Ladies and gentlemen, boys and girls, attention please. ফিজা ওয়াসিম এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে এসে গেছে। হাই, আমি ফিজা, এই ট্রেনের পাইলট। আর আমার কো পাইলট হলো আমার মিস্টার হাজব্যান্ড। আর আমাদের ট্রেনের টিটি হলো ট্যান ট্যান মিস্টার ফাওয়াজ। আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দিস ইজ নিউ ইয়ার ব্লগ। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। ব্লগটা শুরু হচ্ছে আজকে গরম গরম মোমো দিয়ে। 31st নাইটে আমার মিস্টার গিয়েছিল বাজারে, আর আসার সময় আমার জন্য এনেছিল শীতের দিনের গরম গরম মোমো। এই শীতকালে গরম গরম মোমো আর সঙ্গে এরকম একটা টেস্টি স্যুপ পেলে আর কি চাই। এখানেই কিন্তু শেষ নয়, এর সাথে আরও ছিল ব্রাঞ্চ ইটালিয়নে থেকে এনেছিল একটা চিকেন পকেট, আর তার সাথে ছিল চিকেন 5G। এই সব নিয়ে আজকে আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। গরম চা আর সাথে মোমো, চাটনি আর স্যুপ, দুজন মিলে বসে বসে সেটাই এনজয় করছিলাম আমরা। এরপর রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আমরা বসেছিলাম এই চিকেন পকেট আর চিকেন 5G নিয়ে, আর সঙ্গে চলছিল মুভি। আচ্ছা, আপনারা বলুন তো, এই আমাদের ল্যাপটপে এটা কোন মুভি চলছে? এই কি কে বলতে পারে এই মুভিটার নাম কি? কজন এই মুভিটা দেখেছে সেটা কমেন্টে জানাবেন। এদিকে আমার পুচকুটা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমরা এদিকে খাওয়া দাওয়া করছি আর মুভি এনজয় করছি। দুজন মিলে বসে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। তারপরেই বেজে গেল 12টা, অ্যান্ড জানুয়ারি 1, 2026 স্টার্ট হয়ে গেল। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। জানি ব্লগটা পোস্ট করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটা আমাদের 1 জানুয়ারি আমরা শ্যুট করেছিলাম। এদিকে আমরা দুজনকে একটু মিষ্টি মুখ করিয়ে নতুন বছরটা শুরু করলাম। আর আমি সবার কাছে এটাই চাই সবার জন্য, যাতে এই নতুন বছরটা সবার অনেক 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 ভালো কাটুক। সবাই সুস্থ থাকবেন আর নিজেদের ভালো হাসি খুশিভাবে এই বছরটা কাটাবেন। সকালে উঠেই আমি প্রথমে চা আর রুটি করে ফেলেছি, কারণ আজকে আমি করব চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। তাই সকাল সকাল চালটাও ভিজিয়ে দিয়েছি, আর এদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে গরম মশলাগুলো এখন দিয়ে দেব। এরপর জলটা ফুটে গেলে চালগুলোও এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে একে একে। এইদিকে চালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এদিকে সবজিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটি সব একসাথে ভেজে নিলাম। এদিকে ভাত হয়ে গেছে। এত বড় হাঁড়িতে ভাত আমি বসাতে পারবো না, তাই আমার মিস্টার এদিকে এসে গেছে আমাকে হেল্প করার জন্য। ওইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছে। এরপর আমি বসে পড়েছি ভাতের লেয়ারিং করতে। এদিকে ভাত দিয়ে আমি একে একে সুন্দর করে ফ্রাইড রাইসটা লেয়ার করতে বসিয়ে দিয়েছি। বাঙালি স্টাইল ফ্রাইড রাইস তো আর ফ্রাই করে হয় না, এইভাবে লেয়ার করেই করতে হয়। এতটা চালের ভাত, তাই একে একে আমি লেয়ার করেই করেছিলাম সেদিন। প্রথমে ভাত দিয়ে, তারপর সবজি দিয়ে, আর এদিকে কাজু কিশমিশও ফ্রাই করে নিয়েছিলাম। সঙ্গে ছিল কিছুটা কেশর ওয়াটার আর দুধ। এগুলো দিয়ে একে একে আমি এদিকে লেয়ার করছি। এরপরে ভাতটা বসিয়ে দিয়েছি দমের মধ্যে। আমার লেয়ার করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি দমে বসিয়ে দিয়েছি। এরপর বানাবো চিলি চিকেন। চিকেনটাকে প্রথমেই ম্যারিনেট করে নিলাম। এরপর চিকেনটা একে একে ফ্রাই করে নিয়ে এখন আমি চিলি চিকেনটাও বানিয়ে ফেললাম। আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট, বাকি আছে শুধু আমার পুচকুর রান্না। এই যে চিকেন আর আলু রান্না করেছিলাম ওর জন্য, আর তার সাথে করেছিলাম ভেজিটেবল রাইস। এই যে ওর জন্য ভেজিটেবল রাইসও করেছিলাম। যতক্ষণ আমি রান্নাবান্না করছিলাম, আমার মিস্টার পুচকুটাকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিল। এই যে এখানেই ও সংস্কৃত অনুষ্ঠান হবে, তাই ওকে দেখাতে নিয়ে গেছিলো এই সবগুলোই। ওরা যতক্ষণ বাইরে ছিল ততক্ষণ আমি রান্নাবান্না কমপ্লিট করে স্নানও সেরে নিয়েছি।
আর এখন ছাদে এসেছিলাম, কিছুটা রোদে বসেছিলাম। তারপর পুচকুটা বাড়িতে আসতে ওকে এখন খাওয়াতে বসিয়ে দিয়েছি। ওর খাওয়া কমপ্লিট হয়ে যেতে এদিকে ওর পাপাকেও খাবার দিয়ে দিয়েছি। ওর পাপা তো খেয়ে বলল রান্নাগুলো অনেক সুন্দর হয়েছিল, দেখতেও অনেক ভালো হয়েছিল, আর যতটা ভালো হয়েছিল খেতেও ততটাই টেস্টি হয়েছিল। তারপর আমরা দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলা একেবারে পাকান পিঠে আর মিষ্টি নিয়ে বসে পড়েছি। আমার পুচকুটাও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এদিকে সোয়েটার প্যান্ট সব পরিয়ে দিয়ে রেডি করে দিচ্ছি। এদিকে ওর পাপার কিছু কাজ ছিল ল্যাপটপে, সেগুলোই এখন বসে বসে করছে। তাই আমরা আর পাপাকে ডিস্টার্ব না করে দুজন মাম্মি বেটুতে মিলে মাস্তি করতে শুরু করে দিয়েছি। এই যে আমার পুচকুটাকে চুটকু বেঁধে দিয়েছি, দিয়ে আমরা দুজন অনেক মজা করছিলাম। ওর সাথে এখানে বসে বসে কিছুক্ষণ খেলছিলাম। আর ওইদিকে ঘরের অবস্থাটা করেছে এইরকম। টডলার্স প্যারেন্টস হলে এগুলো তো সহ্য করতেই হয়, কি আর করা যাবে। এইভাবে আমাদের ডেলি রুটিন চলছে। তারপর রাতের খাওয়া দাওয়া করে আমাদের নিউ ইয়ারটা এইভাবেই কাটলো। আপনারা নিউ ইয়ার কেমন সেলিব্রেট করলেন সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট সানডে। বাই বাই।